দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। এই প্রথম প্রশ্ন বলেছে এ 30 কিমি পার ঘন্টা গতিতে 15 কিমি ভ্রমণ করে, 3 কিমি পার ঘন্টা বেগে আরো 25 কিমি ভ্রমণ পুরো যাত্রায় তার গড় গতি কত। দেখো এক্ষেত্রে কি করবে, প্রথমে এ 30 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা 30 কিমি গতিতে 15 কিমি যায়, তার মানে 1 ঘন্টায় যায় কত তোমার 30 কিমি। ওকে, তাহলে টোটাল 15 কিমি যেতে কতটা টাইম লাগবে, 15 কিমি যেতে নিশ্চয়ই হাফ ঘন্টা মানে 30 মিনিট টাইম লেগেছে। ওকে, দেখো 60 মিনিটে যাচ্ছে যদি 30 কিমি যায় তাহলে 15 কিমির হাফ হয়ে গেছে, মানে এটাকে হাফ করে দাও। তিনি 10 ঘন্টা বেগে 25 কিমি গেল, মানে 1 ঘন্টায় যাচ্ছে হলো 10 কিমি, সরি 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি। ওকে, এই যে 25 কিমি গেছে, তাহলে 25 কিমি যেতে টোটাল কতটা টাইম লাগবে, 1 ঘন্টায় যদি 10 যায় তাহলে 1 ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার যেতে কত বলো তো, 20 কিলোমিটার যেতে তোমার 2 ঘন্টা লাগছে। আর এই 5 যোগ করো, 20 যোগ 5 করো, 5 কিলোমিটার যেতে তাহলে 10 এর হাফ হলো, তাহলে 5 কিলোমিটার হলো 1 এর হাফ করে দাও, তোমার কত আসছে 30, তাহলে তোমার ওদিকে হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট। ওকে, কিংবা তুমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ওই ওই দেখো এবার ভালো করে বোঝো। বলেছে যে পুরো তার গড় গতি বের করো, টোটাল কতটা গেল বলতো, এই যে 15 গেল আর এদিকের 25 গেল, টোটাল দূরত্ব কত, ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হলো 15 প্লাস 25, যোগ করে দাও, 20 10 30 40 হলো 40 কিলোমিটার। কতটা টাইমে গেছে, এই 30 মিনিট আর এদিকে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 2 আর 30 30 1 ঘন্টা গেল, 3 ঘন্টায় গেছে। ঠিক আছে, 3 ঘন্টায়, তাহলে 40 কিমি গেছে, ঘন্টায় গেছে 40 কিমি। ঠিক আছে, এবার যেহেতু গড় গতিবেগ চেয়েছে তাহলে 1 ঘন্টায় কতটা গেছে, 40/3 কিমি, 40/3, যেটা অপশন নাম্বার 1 এতে রয়েছে, অপশন নাম্বার 1 হলো আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বর কি বলেছে। 2 নম্বর যদি p/q সমান 5:2 তাহলে 2p - 3q 3p - 5q এর কিসের সমান। দেখো p/q বলে দিয়েছে কত 5:2, সাধারণ পদ এখান থেকে x ধরো, তাহলে p যদি 5x হয় q এর মান হবে 2x। ওকে, তাহলে এখানে বসাও 5x বসাও, 2 আমি এখানে ডাইরেক্ট করছি 2p - 3q, তাই তো 2p মানে কত 5x করো, তাহলে 5 দুগুণে 10x হয়ে গেল, -3q মানে এখানে 2, 3 দুগুণে 6 আর x হয়ে গেল। ঠিক আছে, q এর মান বসালাম, ইস্টু দাও 3p মানে 3 5 15x মাইনাস 5q মানে কি বলতো, কি চেয়েছে বলতো, এদের সমান কোনটা হবে, তাহলে 5q এর মান হলো তোমার এই যে 2x, তাহলে 5 দুগুণে 10x হয়ে গেল 10x। ওকে, এবার ক্যালকুলেশন করো, এখানে যদি ক্যালকুলেশন করি আমি এখান থেকে পাচ্ছি 4x ইস্টু এখানে পাই 5x, তাহলে দুটোর থেকে x কমন নিয়ে নাও, তাহলে 4:5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে 4:5। নম্বর দেখো কি বলেছে, যে পাইপ এ 6 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, পাইপ বি একই ট্যাঙ্ক 8 ঘন্টায় পূরণ করতে পারে, পাইপ এ বি সি একসাথে 12 ঘন্টায় পূরণ করতে পারে, তাহলে পাইপ সি এর জন্য নিচের কোন বিবৃতির সত্য। এখানে বিবৃতি দেওয়া আছে চারটে। দেখো পাইপ এ এইভাবে করো, যারা যারা নল চৌবাচ্চার অঙ্ক ডিটেলস অঙ্ক করেছো তারা তারা জানো। দেখো এ আছে, বি দেওয়া আছে কত 8 ঘন্টায়, এ প্লাস বি প্লাস সি দেওয়া ছিল 12 ঘন্টায়, তোটা লসাগু করতে হয়, তাহলে 12 দুগুণে 24 হবে লসাগু, 4 ছক 24, 3 8 24, 12 বসে গেল। ঠিক আছে, সরি এখানে 24 কে 12 দিয়ে ভাগ করো, এখানে তাহলে পাচ্ছিল 2। ঠিক আছে, এইভাবে করতে হয়। এবারে দেখো এটা পেলাম এ বি সি, এই যা পাই আমরা এগুলো সব পার ডে পার ঘন্টা, যেহেতু ঘন্টা রয়েছে বলেছে একই পাইপ ট্যাঙ্কটিকে 8 ঘন্টা, যেহেতু ঘন্টা রয়েছে তার জন্য আমরা পার ঘন্টা হিসেবে করব, এখানে লিখে দাও পার ঘন্টা। ওকে, এবার দেখো কি বলেছে, সি পাইপের জন্য কোনটি সঠিক। দেখো সি যদি বার করতে হয় তাহলে এ প্লাস বি কত 4 3 7, ঠিক আছে, আর সি এর এখানে আমরা পাচ্ছি হলো এখানে এ প্লাস বি প্লাস সি,
তো তিনজন মিলে কতটা করছে দেখো, এখানে টোটাল তিনজন মিলে পার ঘন্টায় করছিল 2 ইউনিট। ওকে, সি একসাথে ট্যাঙ্ক, দেখো সি হয়তো খালি করছে নাকি, দেখো 8 ঘন্টায় পূরণ করতে পারে পাইপ এ বি সি, এখানে পড়ো সি টুগেদার, হ্যাঁ 12 ঘন্টায়। তাহলে এখান থেকে বিয়োগ করো, তাহলে 4 3 7, 7 থেকে 2 বাদ দাও কত হচ্ছে 5 পাচ্ছি, তাই না? তাহলে এইখানে করবে 24/5, ঠিক আছে? 24 কে যদি 5 দিয়ে ভাগ করি, যেহেতু সি বার করছি তার জন্য এই এ বি দুটো যোগ করে তার থেকে 2 বিয়োগ করে দেবে। এবার দেখো তাহলে 4 5 20, 4 5 20 দাও, এখানে পেলাম 4, ঠিক আছে? এবার 4, এখানে ঘন্টা পাচ্ছি 4 ঘন্টা, তাহলে 4/5, 4 পূর্ণ 4/5 ঘন্টা, এটাকে মিনিটে করো, 60 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে কাটো, 5 বারং 60, তাহলে হচ্ছে 4 ঘন্টা 4 বারং 48 মিনিট, 4 ঘন্টা 48 মিনিট। দেখো এখানে 4 ঘন্টা 40, এটা কাটা, 4 ঘন্টা 48, ইট ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 4 ঘন্টা 48 মিনিট, ঠিক আছে? এবার দেখো তোমার এক্ষেত্রে কিন্তু সি খালি করছে, তাই না? তো এইটা কিন্তু আমাদের হবে না, এখানেও 4 ঘন্টা 48 মিনিট বলেছে কিন্তু এখানে দেখো ফিল করছে, তাহলে এটা হবে না, ঠিক আছে? এটা 40, সেটা তো আগেই হবে না, অপশন নাম্বার সি কিন্তু আমাদের, সি বা 3 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কেন? এক্ষেত্রে দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু খালি করছে। ওকে, দেখো এইটা যেটা বেরোলো সেটা পার ঘন্টায়, পার ঘন্টায় পূর্ণ করছে 4, পার ঘন্টায় পূর্ণ করছে 3, এরা তিনজন মিলে তো আর পার ঘন্টায় 2 করবে না, নিশ্চয়ই এদের থেকে বেশিই করবে যদি এটা খালি না করতো। সি খালি করছে, ওকে, তার জন্য এখানে পার ঘন্টায় এইগুলির থেকে কমে গেছে, ঠিক আছে? সি খালি করছে, তার জন্য এইটা আমাদের এমপিটি অপশন আসবে, অপশন নাম্বার 3 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চার বলেছে দেখো 13টি সংখ্যার গড় 42, যদি একটি 14তম সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় 44 হবে। 14তম সংখ্যাটি কত? দেখো 13টা মোট কত, 13টি সংখ্যার মোট ইকুয়াল টু, মোট করতে গেলে কি হবে, গুণ করতে হয়, তাহলে 13 গুণ 42 করো, 13 দুগুণে 26, 6 হাতে আমার 2 রয়েছে, 4 রং 52 আর 2 54। এবার দেখো তাদের সঙ্গে 14তম একটি সংখ্যা যুক্ত করা আছে, মনে করো 14তম সংখ্যা এক্স, তাহলে এর সঙ্গে এক্স যোগ করো, কত হচ্ছে 5 4 6 প্লাস এক্স। এবার এটাকে যদি আমি গড় করি, 14তম সংখ্যা যোগ করে দেখো, 14তম সংখ্যা মনে করো এক্স, এবার এটাকে যদি গড় বার করি তাহলে এটাকে আমি 14 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু মোট থেকে সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাবো, তাহলে এটাকে 14 দিয়ে ভাগ করে দাও, গড় পেয়ে গেলাম। কিন্তু বলেছে তাহলে গড় 14, এটার সমান সমান হলো 44। এবার ক্যালকুলেশন করো, 5 4 6 প্লাস এক্স, ওকে, সমান সমান 44 গুণ 14, তাহলে 4 14 তোমার কত হচ্ছে 56, 6 হাতে আমার 5 রয়েছে, 4 14 56, আর 5 হচ্ছে তোমার 6 5 11, 616 হচ্ছে। ওকে, তাহলে x সমান সমান 616 মাইনাস 546, তাহলে x এর মান কত হচ্ছে, 0 0 মিলে গেল, 9, এখানে 7 4 11, তাহলে এখানে 7 পেলাম, 5 এর একে তোমার 6 মিলে গেল, তাহলে x এর মান হলো 70, তাহলে 14তম সংখ্যাটি হলো 70, যেটা অপশন নম্বর এ তে আছে। কি বলেছে দেখো, 10% এবং 15% পরপর দুটি সারের সমতুল্য একটি একক ডিসকাউন্ট কি, দেখো এইগুলি আমি তোমাদেরকে করিয়েছিলাম হলো পিএল এর সূত্রে, কি কি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এবার চিহ্ন যেভাবে যায় সেভাবে আমি তোমাদেরকে বলছিলাম সেভাবে তোমরা করবে। দেখো 10% ও 15% দুটি ছাড়, তাহলে মাইনাস দেবো, তাহলে -10 ও 15% দুটি ছাড়। ওকে, 1 মিনিট, দেখো 10% আর 15%, তাহলে -10 -15, মাইনাসে মাইনাসে, এবার এখানে প্লাস বসাবে, তাহলে এবি বাই 100 10 ইন্টু 15 বাই 100, ক্যালকুলেশন করো, 10 10 এ 100। ওকে, তাহলে এইখানে যদি করো -10 আর -15 কত হচ্ছে -25, আর এখানে করো প্লাস 15 বাই 10 মানে কত 1.5 আসবে। ওকে, এটা 10 মানে 1 ঘর আগে দশমিক, এবার এটা বিয়োগ করো,
তুমি এখানে যদি বিয়োগ করো তাহলে দেখো 23.5%, -23 হবে, যেহেতু 23 আর 5 হচ্ছে 24 আর 1 25, -23.5, যেহেতু এটা বড়। ঠিক আছে, তাহলে একক ডিসকাউন্ট কত? 23.5, যেটা অপশন নাম্বার বি তে আছে। দেখো 6 নম্বর বলেছে রামের কাছে 12 টাকা ও রহিমের কাছে 72 টাকা আছে। রহিম রামকে কত টাকা দিলে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে? মনে করো এক্স টাকা দেবে, ওকে। তাহলে রামের কাছে 12 টাকা আছে, রহিমের কাছে আছে হলো 72 টাকা। এটা রহিম লিখছি আর এটা রাম লিখছি, ওকে। এবার দেখো, তাহলে রহিম রামকে কত টাকা দিলে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে? তাহলে মনে করো রহিম রামকে এক্স টাকা দিয়েছে, তাহলে রহিমের কাছে এখন টাকার পরিমাণ এক্স, 72 মাইনাস এক্স, এক্স টাকা কমে গেল, আর রামের কাছে এক্স টাকা বেড়ে গেল, ওকে। এবার দেখো কি বলেছে, যে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে, তার মানে রামের টাকাকে 2 দিয়ে গুণ করলে আমরা সমান সমান রহিমের টাকা পাবো। এইটুকু আমরা করতে পারি। তাহলে 12 দুগুণে 24 প্লাস 2x পাচ্ছি এখান থেকে, আর এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি সমান সমান 72 মাইনাস এক্স। তাহলে এখানে 2x প্লাস এক্স হয়ে গেল, তা 72, 24টাকে ওপাশে পাঠাও, -24 হয়ে গেল। 3x এর মান কত পাচ্ছি? 8 4 12, 8 হলে 2 আর 1 3, 5 তোমার এখানে হচ্ছে 4, ঠিক আছে, 4 3 7, 3 দিয়ে কাটো, 3 16 48, এক্স এর মান কত? 16। তাহলে কত টাকা দিলে? 16 টাকা দিলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো কি বলেছে। 7 নম্বর বলেছে যে সিম্পলিফিকেশন, তোমার এটাকে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন, মানে এটাকে তোমাকে সরল করতে বলেছে, ঠিক আছে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে আমরা করি, বদমাসের রুলে করো। বি ও ডি, এম এ এস, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর অ্যাডিশন বা যোগ, এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি কত পাবো? এখান থেকে পাবো 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এই দুটো আমরা এখানে লিখে দাও, 25 যোগ 12 বিয়োগ 2, এই দুটো ভাগ করে যোগ 2 পেয়েছি, প্লাস মাইনাস কেটে দাও, 25 12 কত? 5 2 7, 2 আর 1 3, 37 হবে অ্যান্সার, যেটা অপশন নম্বর এ তে রয়েছে। নেক্সট 8 নম্বর দেখো কি বলেছে, পরপর 4টি সংখ্যার, বাংলায় রয়েছে, ওকে, পরপর 4টি সংখ্যার গড় হলো 64.5, একটি এই সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি? দেখো পরপর 4টে, একটা সংখ্যা যদি এক্স হয়, মনে করো একটা সংখ্যা 4, 4 পরে কত? 5 6 7, ঠিক আছে। তাহলে এই কটা হলো পরপর 4টে। ঠিক একইভাবে একটা যদি এক্স হয়, দেখো 4-এর সঙ্গে কত যোগ হয়েছে? 1 যোগ হয়েছে, এর সঙ্গে 2 যোগ হয়েছে, এর সঙ্গে আবার 3 যোগ হয়েছে। তাহলে একটা যদি এক্স হয় তার একটা এক্স প্লাস 2, আর একটা হবে হলো এক্স প্লাস 3, ওকে। এই আর একটা কত হচ্ছে দেখো, একটা হবে এক্স প্লাস 1, ওকে, ফার্স্ট 1, তারপর 2, আর একটা সব থেকে বড় হবে এক্স প্লাস 3, এই 4টে সংখ্যা, ওকে। এবার দেখো এদের গড় বলে দিয়েছে এত, তাহলে এক্স গড় মানে কি? 4টে যোগ করে তাকে যতগুলি সংখ্যা, মানে 4টি সংখ্যা আছে, তাহলে 4 দিয়ে ভাগ করবো, এক্স যোগ এক্স প্লাস 1 যোগ এক্স প্লাস 2 যোগ এক্স প্লাস 3, একে 4 দিয়ে ভাগ করলে আমরা 4টি সংখ্যার গড় পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে গড় এইটা, তাহলে এটা লিখে দাও 64.5, ওকে। এবার ক্যালকুলেশন করো, কটা এক্স আছে? 1 2 3 4টে এক্স আছে, তাহলে দেখো 4x প্লাস 3 4 5 আর 1 6, 6 ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ করো, 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 4 4 16 2 18, 8 হাত থেকে আমার 1, 4 4 24 আর 1 25, ওকে। এবার 4x সমান সমান 258 মাইনাস 6 করে দাও, 4x সমান সমান 252, 4 দিয়ে কাটো, দেখো 4 4 24, 3 4 12, এক্স এর মান কত পেলাম? 63 পেলাম। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? এই যে এক্স প্লাস 3, তাহলে 63 প্লাস 3 66 হবে সব থেকে বড় সংখ্যা, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে, ওকে। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর দেখো কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা হলে এবং স্রোতের সাথে 80 কিমি যেতে একটি নৌকার সময় বের করুন, স্রোতের গতি 6 কিমি পার ঘন্টা। দেখো আমরা যখন নৌকা স্রোতের ডিটেলস অঙ্ক করেছিলাম, কি কি শিখেছিলাম? ফার্স্ট লিখতে হবে অনুকূল, একটা ছক শিখেছিলাম, তারপর হলো স্রোত, তারপরে হলো মাঝখানে থাকবে স্থির জল, তারপরে যাবে আবার স্রোত, তারপর সবার লাস্টে গিয়ে অনুকূল, আর ফার্স্টে হবে প্রতিকূল, ওকে। এবার এটা হলো আমাদের ছক হয়ে গেল, যেটাকে আমরা মাস্টার ছক বলেছিলাম, ওকে। নৌকা স্রোতের ডিটেল ক্লাস রয়েছে, দেখবে চ্যানেলে, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। দেখো এই ছকটা ফার্স্ট করবে, স্থির জলে নৌকার গতি 14 কিলোমিটার পার ঘন্টা, এখানে লেখো 14,
স্রোতের সাথে 80 কিলোমিটার যেতে স্রোতের গতিবেগ কত? 6। তাহলে এখানেও 6, এখানেও 6। তাহলে অনুকূলে কত? স্রোতের সঙ্গে যাবে, তাহলে অনুকূলে 14 আর 6 এদিকে যেতে গেলে যোগ করতে, এইদিকে আসতে গেলে বিয়োগ করতে। 14 আর 6 কত হচ্ছে দেখো, 14 আর 6 হচ্ছে 20। তাহলে অনুকূলে গতিবেগ 20 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 20 কিমি, 80 কিমি যেতে 80/20 এই টাইমটা লাগবে, সমান 4 ঘন্টা লাগবে। ওকে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে। 10 নম্বরও এটার সরল করতে বলেছে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করো। দেখো 6 আর 1 কত হয়ে গেল? 7। 6 7টা এখানে হয়ে গেল 42। তাহলে 50 মাইনাস 42 করো এখানে, ভাগ 8 যোগ 18। এবার এটা করো, 50-এর থেকে 42 বাদ দাও। দেখো 42 8 50, 8 ভাগ 8 যোগ 18। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1 যোগ 18 সমান 19 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নম্বর 4-এতে রয়েছে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।